দুঃখিত, হ্যাঁ আমাদের ইন্টারনেটের সমস্যার কারণে মাঝে একটু ইন্টারাপ্ট হয়ে গেল। তো আমরা ক্লাসটা আরেকবার শুরু করতেছি। চলো শুরু করি। এটা হলো টিচিং মোড। তো আমরা বি অবস্থানের জন্য কি দেখেছি? গতিশক্তি তখন দেখলাম যে বি অবস্থানের গতিশক্তি কত পেয়েছি। এই যে এটা পেয়েছি mgx, তাই তো? হ্যাঁ আচ্ছা, শাহিদুল তুমি টেনশন নিও না। তুমি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ক্লাসটা রেকর্ড আপলোড করব, ওখান থেকে একটু দেখে নিও। তাছাড়া সমস্যা নাই। না স্যার, বুঝবো। আমি এগুলো আমি অনেক আগে পড়ছি, হ্যাঁ, বুঝবো, সমস্যা নাই। অসুবিধা হয় না। তুমি বুঝো না এমন কিছুও করাবো সামনে, টেনশন নাই, একটু ধৈর্য ধরো। সব কিছু কাভার করে যাইতে হচ্ছে তো টাইম লাগছে। তো বি পারবো স্যার, অবস্থানের জন্য অসুবিধা যখন নেই। আমরা ইপিবি নির্ণয় করব, তো বি অবস্থানে যে বিভব শক্তি সেটার নাম ইপি, এবং যেটা যেহেতু বি অবস্থানে আছে ছোট করে বি লিখতে হবে। ঠিক আছে? তো এম হচ্ছে ওই হ্যাঁ বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এখানে খটকা লাগে হচ্ছে এই এইচ কি বসবে, তাই না? এইচ এর মান কত হবে এটা নিয়ে খটকা লাগে। তো এইচটা কি বলেছিলাম আমি এখানে যখন এইচ এর মান বসাইছিলাম, তখন এটা ছিল কি, বস্তু যেখানে আছে সেখান থেকে ভূমির দূরত্ব। হ্যাঁ বস্তু যেখানে আছে সেখান থেকে ভূমির দূরত্ব, তার মানে এখানে যে এইচ বসবে সেটা হচ্ছে বস্তু যেখানে আছে সেখান থেকে ভূমির দূরত্ব। গুরুত্ব। তাহলে বস্তু আছে বি অবস্থানে, বি অবস্থান থেকে ভূমির দূরত্ব, তাই না? হ্যাঁ তার মানে বি অবস্থান থেকে ভূমির দূরত্ব এটা কত? বি থেকে সি এর দূরত্ব মানে বিসি। তার মানে এখানে যে দূরত্ব বসবে এটা হলো বিসি। বুঝেছো? হ্যাঁ এখন এই বিসিটা কত সেটাই আমাদের বের করতে হবে। আসলে বের করি। দেখো তো এই বিসিটা আসলে কত। এই এ বি আর বিসি এর যোগফল মানেই এসি না? এ বি আর বিসি এই দুটার যোগফল মানেই টোটাল টু এসি, তাই না? হ্যাঁ তার মানে এখানে লিখতে পারি এ বি যোগ বিসি সমান এসি। এ বি এর মান কত দেখো তো? এ বি এর মানে এক্স। এম এ থেকে বিতে যখন বস্তু আসতে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তার মানে এ বি এর মান হ্যাঁ হচ্ছে এক্স। বিসি এর মান আমরা বের করব। আর এসি এর মান কত? এইচ। এইচ এইচ। তাহলে বিসি এর মান কত পেলাম দেখো তো? বিসি এর মান পাইলাম এইচ মানে এইচ মাইনাস এক্স। তার মানে বিসি এর মান আমরা এখানে বসাই দিতে পারবো ইপি বি। এখানে হবে এম জি আর বিসি এর মান হচ্ছে এইচ মাইনাস এক্স। এক্স। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তার মানে মোট শক্তি। মোট শক্তি বলতে কি বোঝায়? ই টোটাল। ই টোটাল কোন বিন্দুর ই টোটাল? বি বিন্দুর ই টোটাল। সেটা কি বলতো? ই কে বি যোগ ই পি বি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে ই কে বি এর মান কত পেয়েছিলাম? এম জি এক্স। এক্স। তাহলে এখানে লিখতে পারি এম জি, এম জি এক্স। আর ই পি বি এর মান কত পাইলাম? এম জি এইচ মাইনাস এক্স, তাই তো? হ্যাঁ তাহলে এখানে এম জি এক্স আসে থাকুক। এখানে এম জি যদি গুণটা করে দিই তাহলে এম জি এক্স মাইনাস এম জি এইচ মাইনাস এম জি এক্স। গুণটা কি বুঝেছো? এই গুণটা কি বোঝা বুঝছি। গেছে? এই এইচ মাইনাস এক্সকে এম জি এর সাথে গুণ করে দিছি, তাহলে এম জি ইন্টু এইচ মাইনাস এম জি ইন্টু এক্স। বোঝা গেছে? হ্যাঁ তাহলে প্লাস এম জি এক্স মাইনাস এম জি এক্স কি বলতো? ভ্যানিশ। ভ্যানিশ যদি হয়েই যায় তাহলে এবার কি থাকে দেখো তো? সেখানে থাকে না এম জি এইচ। তার মানে এই বি বিন্দুতে মোট শক্তি কত দেখো তো? এম জি এইচ। এ বিন্দুতে মোট শক্তি কত পেয়েছি? এম জি এইচ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এবার আমরা বি বিন্দুতে মোট শক্তি কি পেয়েছি? এটা তুলে নাও। আর যদি না বুঝো আমাকে প্রশ্ন করো। এতটুকু তুলে নাও। শাহেদুল ইসলাম। শাহেদুল ইসলাম। শাহেদুল ইসলাম কি আছে? আছে তো। বোবা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তুমি তুলে নাও। পুরো শেষ। আচ্ছা, তুমি অনেক দ্রুত লিখতে পারো, সেরা। এইটা আমি তো আর পারি না। আচ্ছা তুলো, আস্তে আস্তে তুলো, সমস্যা নেই। আমারও এক বান্ধবী ছিল, অনেক দ্রুত লিখতো। ওরে বাবা, আমি ওর সাথে লিখে পারতামই না, এত দ্রুত লিখতো। আচ্ছা তাহলে মুছি নাকি? হ্যাঁ আচ্ছা মুছে দিই। আচ্ছা, বোর্ডে পড়ানো ভালো না এভাবে পড়ানো ভালো, তোমাদের কি মনে হয়?
এখন ঠিক আছে? বোর্ডে পড়ানো ভালো স্যার। দূর বেটা, না এখন ঠিক আছে। বোর্ডে পড়ানো ভালো না। বোর্ডে বোর্ডে পড়ালে স্যার হাতে এভাবে কলমে বোঝা যায়, হয় আর এভাবে কি। চিত্র আঁকানো যায়। এখানে যত সুন্দরভাবে চিত্র আমি আঁকাচ্ছি, বোর্ডে এটা পারবো? সমস্যা নাই, এই সিস্টেমে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা, সমস্যা নাই। আসো হ্যাঁ। আমরা দেখি, এবার আমরা কি করব, সি অবস্থানের জন্য নির্ণয় করব না? হ্যাঁ। তাহলে সি অবস্থানের কি নির্ণয় করব? সি অবস্থানের বলো তো, ই কে সি, সি অবস্থানের সি। গতিশক্তি। আরেকটা নির্ণয় হ্যাঁ। করব ইপি পি সি। সি অবস্থানের বিভব শক্তি। তাহলে এখন আমরা ধরব সি বি না, এবার আমরা নির্ণয় করব হচ্ছে সি অবস্থানের জন্য। সি অবস্থানের জন্য প্রথমে আমরা নির্ণয় করব গতিশক্তি, তারপর নির্ণয় করব বিভব শক্তি। না, এবার প্রথমে বিভব শক্তি নির্ণয় করব। কেন করব বুঝতে পারবা, কারণ এটা নির্ণয় করা এখানকার জন্য সহজ। আমি তো আগে থেকে জানি, তোমরা তো আগে থেকে জানো না। দেখো, এই অবস্থানের ইপিসি নির্ণয় করা সহজ। কিভাবে? এম জি আর এইচটা কি ছিল বলো তো? যে অবস্থানে বস্তু আছে সেখান থেকে কার দূরত্ব? ভূমির জিরো হবে দূরত্ব। স্যার। ভূমির দূরত্ব। এইচ হচ্ছে স্যার, জিরো হবে না? এইচ। শোনো, হ্যাঁ হ্যাঁ, জিরো হবে। এমজি এইচ, এইচের পরিচয় হচ্ছে বস্তু যেখানে আছে সেখান থেকে ভূমির দূরত্ব। বস্তু সিতে আছে, আর সি থেকে ভূমির দূরত্ব কি দেখো তো? শূন্য, কারণ সি বিন্দু ভূমিতেই তো, সি বিন্দু তো ভূমিতেই। তার মানে কি সি থেকে ভূমির দূরত্ব কত? জিরো। জিরো। তার মানে এখানে কত বসবে বলো তো? জিরো। পুরো মান জিরো স্যার। এটা কি বুঝতে পেরেছো? আরেকবার বলেন। দেখো, আমরা এইচ এর পরিচয় কি বলতেছে, যে আমরা জানি গতিশক্তি বিভব শক্তি সমান mg এইচ। তো এম তো বস্তুর ভর, জি তো অভিকর্ষ ত্বরণ। তাহলে এইচটা কি? এইচ হচ্ছে বস্তু যেখানে আছে সেখান থেকে আমাদের ভূমির দূরত্ব। তাহলে সি অবস্থানে যখন বস্তু আছে, তাহলে সি অবস্থান থেকে ভূমির দূরত্ব কত? শূন্য, কারণ সি অবস্থানটা, সি বিন্দুটা মাটিতে বা ভূমিতে, সেজন্য সি অবস্থান থেকে ভূমির দূরত্ব কত? শূন্য। বুঝাতে পেরেছি কি? হ্যাঁ বুঝতেছি। না বুঝলে আরেকবার বলো, আমি বলবো, সমস্যা নাই। বুঝছি। আচ্ছা, তাহলে এই আমি কি বলেছিলাম, শূন্যর সাথে যাকে গুণ দিব তাই শূন্য হয়ে যাবে। তাহলে শূন্যর সাথে এমজি গুণ দিলে কত হবে? পুরো বংশ শূন্য স্যার। হ্যাঁ, পুরো বংশই শূন্য হয়ে যায়। তাহলে ইপিসি এটা হলো শূন্য। এবার আমরা কি নির্ণয় করব? ই কে সি। ই কে সি কত জানি আমরা? হাফ এম ভি স্কয়ার। যেহেতু এটা সি অবস্থানের ই কে, তার মানে এই ভিটাও কি হবে বলো তো? সি অবস্থানের ভি হবে। এম আই রাইট? হ্যাঁ স্যার। ইয়েস। এবার তাহলে আমরা কি সি অবস্থানের ভি জানি? তাহলে সি অবস্থানের ভি না। আমাদের বের করতে হবে না? হ্যাঁ। আসো বের করি। মনে করো বস্তুর আদি অবস্থান কোথায়? এতে না? হ্যাঁ। তার মানে এতে যেই বেগ সেটা আদি বেগ, আর সিতে যেই বেগ হ্যাঁ। সেটা শেষ বেগ। তো শেষ বেগকে হ্যাঁ। আমরা নাম দিলাম ভিসি স্কয়ার, আর আদি বেগ ভি স্কয়ার ভি স্কয়ার প্লাস প্লাস 2 জি। জিএস। এখন Yes. এখানে এইচ কি, মানে বস্তু কোথায় থেকে কোথায় আসতেছে? তো আদি বেগ হ্যাঁ। ধরেছি এতে, তার মানে বস্তু এ থেকে সিতে আসতেছে, আর এ থেকে সিতে এসে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? এইচ, তাই তো? এইচ। হ্যাঁ। তাহলে এখানে বসবে এইচ। আসো ভিসি এর মানটা দেখে ফেলি। ভিসি স্কয়ার, ইউ এর মান স্যার। তো শূন্য, স্কয়ার প্লাস Zero 2 square. জি এইচ, তার মানে কি স্যার। ভিসি? হ্যাঁ বলো বলো। স্যার, গতিশক্তির ক্ষেত্রে এস এর মান পুরো ধরা হয় না স্যার? গতিশক্তির ক্ষেত্রে আমরা যখন বেগ নির্ণয় করব, দেখব যে আসলে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছে, আদি অবস্থান কোথায়, শেষ অবস্থান কোথায়, এটা ক্যালকুলেট করব। দেখো আমাদের আদি অবস্থান মানে- এতে, আমরা আসতেছি সিতে, বুঝেছো? বি অবস্থানের পুরা জন্য আদি হবে। অবস্থান এতে, যাচ্ছি মানে- বিতে, এভাবে। যতটুকু আসছে ততটুকু হবে আর হ্যাঁ কি। হ্যাঁ, যতটুকু আসতেছি। একটা শর্টকাটও হ্যাঁ, আছে, শর্টকাটটা সামনে বলবো, মনে করাই দিও যে বলবো স্যার একটা শর্টকাট বলতে চাইছিলাম। আচ্ছা এবার ঠিক আছে। দেখো, ভিসি স্কয়ার সমান কত পাইলাম? 2g এইচ, তাই তো? এখানে হাফ এম এর জায়গায় বসে গেল, আর ভিসি এর মান কত? 2g এইচ। তাহলে এখানে একটু দেখে বলো তো, এই 2 আর এই 2 কাটাকাটি না? হ্যাঁ। তাহলে কত থাকে? এম জি এমজিএইচ। এইচ। তাহলে মোট শক্তি, মোট শক্তি কত লিখতে পারি? মোট শক্তিকে আমরা লিখতে পারি ই টোটাল
এটা হলো সি বিন্দুরই টোটাল, সেটা হচ্ছে ই কে সি যোগ ই পি সি। ই কে সি এর মান কত পাইলাম এম জি এইচ, ইপিসি এর মান কত পাইছি 0, তার মানে দুইটা যোগ করলে কত আসে এম জি এইচ। তার মানে দেখো মোট শক্তি এখানেও এম জি এইচ পেয়েছি। হ্যাঁ তার মানে এ বিন্দুতে মোট শক্তি এম জি এইচ, বি বিন্দুতে মোট শক্তি এম জি এইচ, সি বিন্দুতে মোট শক্তি এম জি এমজিএস। এইচ। তার মানে কি এই গাণিতিকভাবে আমরা দেখাতে পেরেছি যে এই পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, আমরা দেখাতে পেরেছি। তো বড় হলে দেখবা আমরা সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতেছি, আমরা স্প্রিং এর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতেছি, অনেক জায়গায় প্রমাণ করি। আবার ওই একটা গতি আছে সরল সন্ধিত গতি, নাম শুনেছো? দ্বিতীয় অধ্যায়ে নাম শোনার কথা, সরল দোলন গতি বা সরল সন্ধিত গতি, ওইটার ক্ষেত্রেও আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করি। তবে আমাদের এসএসসি লেভেলের জন্য শুধু এতটুকুই আছে, এটা আমাদের জন্য সুক্রিয়া। তবে বড় হলে ওইগুলোও শেখা লাগবে। তো এটা হচ্ছে আমাদের এসএসসি লেভেলের জন্য, এবং পরীক্ষায় এটা আসেই। পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন দিতে চাই এটা দিবে, না দিতে চাইলেও দিবে। তো এটা খুব ভালো করে শিখে নিতে হবে প্রমাণটা। আমি মনে হয় বোঝাতে পেরেছি। ইয়েস, ওকে, তোলা হয়েছে? হয়েছে হয়েছে। তোলা যদি হয়, আমরা অনেকটাই শেষ করেছি। এখন আমরা বিশেষ কিছু জিনিস দেখব। কি জিনিস জানো? না। আমি বলি নাই, জানবা কি করে? আসো বলি। এবার আমরা শিখব কি শিখবো জানো? ভূমি হতে কত উচ্চতায়, প্রশ্ন তুলো, গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে। এন গুণ কেন লিখতেছি? কারণ এন এর মান 1/2 হইতে পারে, 2 হতে পারে, 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে, 1/4 হতে পারে। এরকম একটা প্রশ্ন আমরা করেছিলাম, মনে আছে? হ্যাঁ এখন আমরা এটা শিখবো এমসিকিউ এর জন্য। এমসিকিউ তো এরকম প্রশ্ন দিয়ে দেয় যে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, গতিশক্তি বিভব শক্তির সমান হবে। তো এগুলোর জন্য আমরা কষ্ট করে আর ওই অত বড় প্রসেস করব না, এই শর্টকাটটা থেকে সরাসরি বলে দিতে পারবো। তাই এই শর্টকাটটা শেখা, শর্টকাটটা মজার, আসো শিখে ফেলি, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমাদের এই প্রশ্ন মানেই এরকম একটা দাগ থাকবে, এরকম একটা বস্তু থাকবে যেটা এই উচ্চতা থেকে পড়বে, একবার এটা এরকম একটা পজিশনে থাকবে, তারপরে কি হবে বলো তো, বস্তুটা আবার এরকম একটা পজিশনে থাকবে। আচ্ছা, এবার এই যে বস্তুটা যে উচ্চতায় আছে সেই উচ্চতাটা কত বলো তো? এইচ। এইচ, এই উচ্চতাটা হচ্ছে এইচ মিটার, এই উচ্চতাটা হচ্ছে আমাদের এইচ মিটার। আসো এই কালিটা চেঞ্জ করি, এটা হচ্ছে আমাদের এইচ মিটার। বস্তুর যে ভর এটা হচ্ছে এম, সেম বস্তু এই অবস্থানে এসেছে, সেম বস্তু ভূমিতে এসেছে, এটা হচ্ছে বস্তুটা কিন্তু ভূমিতে এসেছে। হ্যাঁ, একটু লাগাইয়ে দিই যাতে মনে হয় যে বস্তুটা ভূমিতে আছে। আচ্ছা দেখো, এবার আমরা দেখাতে এখানে কি বলতেছে ভূমি হতে কত উচ্চতায়, তার মানে আমরা ধরে নিচ্ছি যে ভূমি হতে এক্স উচ্চতায়, এরকম একটা উচ্চতায় এসে, এরকম একটা উচ্চতায় এসে কি হবে বলো তো? এই যে ভূমি হতে এই উচ্চতাটা হচ্ছে এক্স উচ্চতা, এরকম একটা উচ্চতায় গিয়ে কি হবে? গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে। আমরা এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? তার মানে এটা আমাদের এ অবস্থান, এটা আমাদের বি অবস্থান, এটা আমাদের সি অবস্থান। আমরা কি ধরছি? ধরি ভূমি হতে, আমরা কিন্তু গতবার যেটা ধরে প্রমাণ করছিলাম এই বস্তু কতটুকু নেমেছে উপরের টুকু এক্স ধরছিলাম, তাই নিচের টুকু এইচ মাইনাস এক্স হয়েছিল। এবার নিচের টুকুকে আমরা এক্স ধরছি, তাহলে উপরের টুকু হবে এইচ মাইনাস এক্স। এই হলো পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। আমরা ধরছি কি ভূমি ভূমি হতে এক্স উচ্চতায় কি হবে বলতো? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এন গুণ।
আমরা দ্বিগুণ টিগুণ ধরে নিই, দ্বিগুণ মানে n তো গুণ 2, না? কিন্তু আমরা আচ্ছা এখানে সরি নরমাল সরি, একটা আমি সংখ্যা প্রশ্ন ধরছি খেয়াল n, করিনি। তার মানে কি ek ইজ ইকুয়াল টু n ইনটু ep। বুঝেছো? হ্যাঁ শর্তটা কি বুঝতে পেরেছো? ধরলাম যে ভূমি হতে x উচ্চতায় কি হবে, ek ইজ ইকুয়াল টু n ইনটু ep, মানে গতিশক্তিটা বিভব শক্তির n গুণ হবে। শর্তটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো এই যে আমরা x উচ্চতা ধরছি, x উচ্চতা মানে কি বলো তো? b বিন্দু না? x হ্যাঁ উচ্চতা মানে কি b বিন্দু, তাহলে b বিন্দুতে আমরা কি করব এখন? গতিশক্তি আর বিভব শক্তি নির্ণয় করব, তাই তো? হ্যাঁ আচ্ছা, বি বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি নির্ণয় করব। তো দেখো এখানে ছিল n, এবার আমরা একটু সংক্ষেপে করব, বুঝো। এটা ছিল আমাদের n, ইপি। ইপি মানে কি? এমজি, আর ওই ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটা। তো এমজি, এখানে ভূমি থেকে এমজি যদি লিখি, আর ভূমি থেকে কতটুকু উপরে আছে? বি বিন্দু থেকে, বি বিন্দু থেকে ভূমির দূরত্ব কত? x কত? x লিখতে এক্স। বি বিন্দু x থেকে ভূমির দূরত্ব এক্স, তাহলে X ইপি এর জায়গায় আমরা এমজি এক্স লিখতে পারি। পারি। দেখো এখন ইপি এর জায়গায় আমরা কি এমজি এক্স লিখতে পারি? পারি। আচ্ছা পারি। আচ্ছা, আমাদের টোটাল শক্তি হচ্ছে এমজি এইচ, তো এমজি এক্স পরিমাণ হচ্ছে ইপি, তাহলে এই এমজি এইচ মাইনাস এক্স পরিমাণ ইকে হবে, তাই না? বুঝো নাই? একটু সংক্ষেপে না। করলাম আর কি, আসো বুঝাই। দেখো আমাদের মোট শক্তির পরিমাণ কত? এমজি এইচ, এইচ আর এখান থেকে বিভব শক্তি চলে যাচ্ছে কত? এমজি এমজি এক্স, তাহলে বাকি যেই শক্তিটা বেঁচে থাকবে ওটা কি থাকবে? এইচ মাইনাস গতিশক্তি। গতিশক্তি তাই না? কারণ গতিশক্তি আর বিভব শক্তি মিলেই তো এমজিএইচ। তো মোট শক্তি থেকে বিভব শক্তি যদি বাদ দিই, তাহলে যেটা পড়ে থাকবে ওটা হচ্ছে গতিশক্তি। তাহলে এখানে যদি বিয়োগ করি থাকে কত? এমজিএইচ মাইনাস এমজি এক্স। যদি এমজি কমন নিই তাহলে কত থাকে বলো তো? এইচ মাইনাস এক্স থাকে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে শর্টকাট। তোমার যদি শর্টকাট পছন্দ না হয়, তুমি ধরবা যে বি বিন্দুতে ধরি, বি বিন্দুতে ওই যে শক্তি গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, তারপরে ভি স্কয়ারের মান বের করে বসাবা, বসাইলে দেখবে এটাই পাবা। আমি মনে হয় বোঝাতে পেরেছি। তখন এই যে বুঝতে বস্তু পেরেছি। এ থেকে বিতে আসবে, এ থেকে বিতে আসলে এই দূরত্বটা কতটুকু হবে? এতটুকু যদি এক্স হয়, এতটুকু দূরত্ব হবে আমাদের এইচ মাইনাস এক্স। বুঝো নাই? এতটুকু দূরত্ব তখন হয়তো এইচ মাইনাস এক্স। তো সেখান থেকে আমরা মানে গতিশক্তিটা বের করতাম, কিন্তু এখানে একবারেই করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো কি? হ্যাঁ আচ্ছা, তাহলে এই পাশেও এমজি, এই পাশে এমজি কি হবে বলো তো? ভ্যানিশ হয়ে যাবে। কাটাকাটি এমজি এমজি ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত? এইচ মাইনাস এক্স, আর এখানে থাকবে এন ইন্টু এক্স, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার দেখো এক্স গুলোকে একদিকে করব আর বাকিগুলোকে আরেক দিকে করব। এই মাইনাস এক্সটা ওই পাশে গেলে কি হবে বলো তো? প্লাস x প্লাস প্লাস এক্স। তাহলে এখানে আছে এন এক্স আর এখানে হবে এক্স। তাহলে এখান থেকে যদি পক্ষান্তর করি, তাহলে এন এক্স প্লাস এক্স সমান এইচ, মানে ডান পক্ষ বাম পক্ষের জায়গায় আর বাম পক্ষ ডান পক্ষের জায়গায় লিখলাম। এবার আসো কি করব? এক্স কমন নেব। এক্স যদি কমন নিই তাহলে এখানে আসছে এন প্লাস ওয়ান, n আর প্লাস এখান 1 থেকে এইচ। তার মানে কি বলো তো? এক্স এর মান হইল x সমান h এইচ ডিভাইডেড ডিভাইডেড বাই বাই এন প্লাস x প্লাস 1। বুঝতে পেরেছো? তার মানে ভূমি হতে এত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? সমান এন গুণ হবে। n গুণ হবে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, x ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এবার আমি তোমাকে যদি প্রশ্ন করি যে কত উচ্চতায়, লেখা তো হবে, দাঁড়াও এখানে লিখবো। এবার আমি প্রশ্ন করতেছি তোমাকে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, তিনজনের জন্য তিনটা প্রশ্ন। আমরা লাইভে কি আজকে তিনজন আছো? ইয়েস আচ্ছা, এটা হলো একজনের জন্য প্রশ্ন। দেখছো বোর্ডে হইলে আমাকে 3 বার লেখা লাগতো, কিন্তু আমি এখন এখানে আর 3 বার লিখবো না, আমার 2 বার লিখলেই হয়ে যাবে। তো এটা কি সুবিধা না? এটা তো সুবিধা। তো দ্বিতীয়টাই আমরা যেটা করব, 1/3 কেটে দিব, এটাতে 1/3 কেটে দিব,
আচ্ছা, এবার এখানে আমরা দিব মনে করো 4 গুণ, এখানে দিব আমরা 4 গুণ, আর এখানে আমরা দিব হচ্ছে সমান হবে, বিভব শক্তির সমান হবে। সমান হবে। তো এটা একজন অ্যান্সার করব, আমি একটা করে দিব আর বাকিগুলো ধরবো। তো আমরা কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এইটার সূত্র কি দেখলাম? এটার সূত্র দেখলাম যে আমরা এই যে এটা, তাই না, x = h ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানে লিখবো x = আমার সাথে সাথে বলো, x h ডিভাইডেড বাই n প্লাস 1 1। প্লাস এই n nটা প্লাস কি, 1। যে কত গুণ হচ্ছে সেটা, তাই না? n হচ্ছে হ্যাঁ। আমাদের উচ্চতা চাইছে না, তাহলে আমরা এখানে শুধু এই বসাই দিব। দেখো বিভব শক্তির 1/3, তার মানে কি x এর মান বের করব, h এর মান তো h, n এর মান কত বসাবো 1/3, 1/3 1। এবার 1/3 আর 1 গুণ করলে কত হয় বলো তো? কত হয়? 1/, লসাগু করো, লসাগু 3 হবে, এখানে লসাগু হবে 3, 1 আর এখানে তারপর 3, 3 প্লাস এখানে হলো h 3 ডিভাইডেড কেটে বাই যাবে 4/3, তার মানে এটাকে যদি একটু সাজায় লিখি 3h/4 হয়, তাই না? এটাকে ওই উপর নিচ করে দিলে, হ্যাঁ বুঝেছো, এটা 3h/4 হয়। তার মানে কি ওই ভূমি হতে 3h/4 উচ্চতায় গিয়ে গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ হবে। সহজে হয়ে গেল, অত ক্যালকুলেশন করা লাগলো না। এবার ইফতি বলো, এটা এটা কত হবে তুমি আমাকে বলবো, আমি লিখবো। আমাদের সূত্র হচ্ছে n প্লাস 1। তো এবার গতিশক্তি বিভব শক্তির কত হবে? 4 গুণ তার মানে n এর মান কত বসবে? 4 n এর মান বসবে 4, এখানে আছে 1। তার মানে x এর মান কত হবে বলো তো? h ডিভাইডেড বাই 5। তার মানে h/5 উচ্চতায় গিয়ে গতিশক্তি বিভব শক্তির সমান হবে, ওই 4 গুণ হবে। 4 গুণ হবে। আচ্ছা, এখানেও সেম সূত্র, গতিশক্তি বিভব শক্তি সমান হবে, এখানে শর্ত হচ্ছে এটা, কিন্তু আমাদের সূত্র তো সেম, h ডিভাইডেড বাই n প্লাস 1। তো এবারে n এর মান এখানে কত বসবে? যে বলতে পারবে তাকে কি দিব? থ্যাংক ইউ দিব। বলো n এর মান কত হবে? এটা কই? আরে সমান হবে মানে n এর মান 1 হবে, মানে না n এর মান ওর থেকে বেশি না কম, হ্যাঁ 1 হবে। তাহলে কত হইল? x ডিভাইডেড বাই h/2। তার মানে ওই 2 অর্ধেক উচ্চতায় গিয়ে গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে, এটার অর্থ হচ্ছে এটা। h/2 মানে কি? ওই মোট উচ্চতার অর্ধেক, অর্ধেক উচ্চতায় গিয়ে গতিশক্তি বিভব হ্যাঁ শক্তির কি হবে? সমান হবে। এই জিনিসটা কি সমান। বোঝা গেছে? এখান থেকে এমসিকিউ আসলে পারা হ্যাঁ যাবে। এখানে আমরা কি ইনশাআল্লাহ। স্যার দেখলাম আজকে বলো তো? একটা আসছিল এখান থেকে, হ্যাঁ বলো। আজকে একটা আসছিল হ্যাঁ হ্যাঁ, পরীক্ষায়। এখান থেকে আসেই। তো এখন আমরা দেখলাম যে গতিশক্তি বিভব শক্তির n গুণ। এবার আমরা দেখব বিভব শক্তি গতিশক্তির n গুণ। প্রশ্নের কি পার্থক্য বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, উল্টা আর কি। এতক্ষণ আমরা দেখলাম গতিশক্তি বিভব শক্তির n গুণ, এবার আমরা দেখব বিভব শক্তি গতিশক্তির n গুণ। মানে এই শর্তটা চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে? যে এবার হবে EP ইজ ইকুয়াল টু n ইন্টু ইকে। এই যে শর্তটা এবার এরকম হবে। শর্তটাকে বুঝতে পেরেছো? দেখো ইকে এর জায়গায় ইপি চলে এসেছে আর ইপির জায়গায় ইকে চলে এসেছে, শর্তটা এইভাবে চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা এটাই করব, এটা করে আজকের ক্লাসটা শেষ হবে। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়াশোনা করলাম। আসো, এবার আমরা এই প্রশ্নটাই করব যে কি বলতো, প্রশ্নটা বলো, কত ভূমি হতে কত উচ্চতায়? ভূমি হতে কত হতে উচ্চতায় কত উচ্চতায় কি বলতো বিভব শক্তি গতিশক্তির কি গুণ হবে? n গুণ। n গুণ হবে। তো আমরা কষ্ট করে চিত্র আঁকাবো না, চিত্রটা কপি করে নিয়ে চলে আসব। আসো চিত্রটা কপি করি। এটা আমরা কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল, কিন্তু ভুল জায়গায় পেস্ট হয়েছে।
আমাদের লেখা তো অন্য জায়গায়, এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চিত্র আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আসো এবার করে ফেলি। আমরা এখানেও সেম ধরলাম, যে কি ধরি, একটু কলমটা চেঞ্জ করে নিই। দেখো এখানেও আমরা সেম ধরলাম, ধরি ভূমি হতে এক্স উচ্চতায়, ভূমি, তাই না, ভূমি হতে কোন উচ্চতায়, এক্স উচ্চতায়, কি হবে বলো তো? বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে। বিভব শক্তি কি, ইপি, তার মানে এন ইন্টু ই কে। শর্ত কি বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা আসো মান বসাই। মান যদি বসাই, তো দেখো সেম মান বসাবো। এই বস্তু যখন আমরা ধরেছি বিতে, তখন আমাদের ভূমি হতে এক্স উচ্চতা, তখনই তো আমাদের ইপি ইজিক্যাল টু এন ইন্টু ই কে হবে। তার মানে ইপি এর মান কত হবে? বস্তু এখানে, তার মানে কি এখান থেকে এমজি আর এখান থেকে এই ভূমি পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে এক্স, তার মানে ইপি এর মান হবে এমজি এক্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমাদের কি ছিল, সমান ছিল, সমান এন ছিল এন, আর ইকি এর মান কত ছিল? ইকি এর মান ওই যে আগের মতো করেই হবে এইচ মাইনাস এক্স। এটা কি আর বোঝানো লাগবে? না না আচ্ছা, তার মানে তোমরা বুঝেছো এখানে কিভাবে হয়েছে। এটাই তো চাই যে বুঝো। মানুষের মন বোঝা না গেলেও ম্যাথ বোঝা ইজি। দেখো এক্স লিখলাম, এম জি আর এম জি তো কেটে গেল, তাহলে এক্স ছিল এক্স লিখলাম, এখানে এন ইন্টু এইচ n মাইনাস ইন্টু এইচ এক্স। মাইনাস x। এখান থেকে আমরা কি বের করব? এক্স এর মান বের করব, তাই না? হ্যাঁ তাহলে এখানে এক্স থাকলো, এখানে এন এইচ থাকলো, মাইনাস এন এক্স থাকলো। বুঝেছো? জি স্যার। হ্যাঁ এক্স বুঝছি। গুলাকে একদিকে করব, তাহলে এন এক্স, আর এখানে আসলো এন এইচ। আচ্ছা, এখান থেকে যদি এক্স কমন নিই, থাকলো কত? 1 প্লাস এন, n প্লাস 1 আর এখানে থাকলো 1 এন প্লাস এইচ। এবার এখান থেকে যদি এক্স এর মান বের করি, তাহলে এন এইচ ডিভাইডেড বাই 1 প্লাস n। 1 প্লাস এন। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের সেই সূত্র, এক্স ইজ ইকাল টু এন এইচ ডিভাইডেড বাই 1 প্লাস এন। পার্থক্য কি? ওই আগের সূত্রের উপরে এন ছিল না, কিন্তু এই সূত্রের উপরে কি আছে? এন আছে। n পার্থক্যটা আছে। মনে রাখতে হবে, এটাই পরীক্ষায় ভুল হয়ে যায়। গতিশক্তির বিভব শক্তির এন গুণ নাকি বিভব শক্তি গতিশক্তির এন গুণ, ভুল হয়ে যায়। তো মনে রাখার টেকনিক কি? আসো আমি আগে লিখে দিই, আমি আগে লিখে দিই। কিছু বলছো? না দেখো যদি ই কে সমান এন ইন্টু ইপি হয়, তার মানে কি গতিশক্তি বিভব শক্তির এন গুণ, তখন আমাদের সূত্রটা হচ্ছে এরকম, এক্স ইজ ইকাল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। যদি আমাদের এরকম হয় ইপি ইজ ইকুয়াল টু এন ইন্টু ই কে, তখন আমাদের সূত্রটা হচ্ছে এরকম, এক্স ইজ ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো এখন আমরা দুটা সূত্র আলাদা করে মনে রাখতে গেলে পরীক্ষায় ভুল করে আসবো শিওর, কারণ আমার নিজেরও ভুল হয়। ঠিক আছে, তাহলে আমাদের উপায় কি? উপায় হচ্ছে যে কোনো একটা মনে রাখবো, আর বাকিটা মনে রাখতে হবে এটার উল্টা, মানে উপরে শুধু একটা এন গুণ আছে। তো তুমি চাইলে এটা মনে রাখতে পারো, তুমি চাইলে নিচেরটা মনে রাখতে পারো, তোমার যেটা সহজ হয় সেটা মনে রাখবা। আমি মেইনলি এটা মনে রাখতাম, আর মনে রাখতাম যে বাকি মানে উল্টা যেটা, সেটাতে একটা এন গুণ হয়। এখান থেকে এমসিকিউ করা খুবই ইজি হয়। সবসময় বলে দেয় যে ভূমি হতে কত উচ্চতায়, কোনো সময় যদি না বলে যে ভূমি হতে কত উচ্চতায়, তখন কি করব? ভূমি হতে উচ্চতাটা বের করে মোট উচ্চতা থেকে বিয়োগ দিয়ে দিব, তাহলেই তো ওই যে উপরকার উচ্চতাটুকু পাওয়া যাবে। আমি মনে হয় বুঝাতে পেরেছি। স্যার আরেকবার বলবেন? আচ্ছা, এটা হচ্ছে প্রথমে যেটা প্রমাণ করলাম সেটা, আর এটা হচ্ছে দ্বিতীয়তে যেটা প্রমাণ করলাম সেটা। এখন এখানে কি গতিশক্তি বিভব শক্তির এন গুণ, আর এখানে বিভব শক্তি গতিশক্তির এন গুণ। পরীক্ষায় কোনটা বলেছে এটা আমরা আসলে মনে রাখতে পারি না, সেজন্য যে কোনো একটা মনে রাখবো। যদি এটা মনে রাখি বাকিটা হবে উল্টা, আর যদি এটা মনে রাখি বাকিটা হবে উল্টা, এভাবে মনে রাখবা, ঠিক আছে? হুম, আচ্ছা মনে থাকবে? আমি কিন্তু যখন পরীক্ষা নিব এখান থেকে এমসিকিউ থাকবেই, এখান থেকে কিন্তু কি থাকবে? এমসিকিউ বুঝছি। থাকবে। লাস্ট আর একটা প্রমাণ দেখাই দিই, এখান থেকে এমসিকিউ আসে, মাঝে মাঝে প্রমাণটাও চলে আসে। যদি চলে আসে তখন তো কিছু করার নাই, দেখাই দিই। তাহলে ডিজে মানে কি বলো তো? ডিজে মানে দেখাও যে, ডিজে মানে কি? এটা মানে দেখাও, এটা মানে যে,
বুঝেছো? ডিজে এটা মানে তো কি? দিনাজপুর। ওই হইল ডিজে মানে দেখা হচ্ছে। তাহলে ডিজে হলো আমাদের এবার দেখাতে হবে ই কে সমান পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। পিটা কি বলো তো? পিটা কি? পি হচ্ছে ভরবেগ। পি হচ্ছে কি বলো তো? হরবেগ। পি হচ্ছে ভরবেগ। এটা হচ্ছে ভর বেগ। তাহলে গতিশক্তিটা ভরবেগের বর্গ এবং 2 ইন্টু বস্তুর ভর, এটা আমাদের প্রমাণ করতে হবে। আসো আমরা প্রমাণ করে ফেলি, প্রমাণ করে ক্লাসটা শেষ করে দিব। লম্বা ক্লাস হয়ে গেল, এত লম্বা ক্লাস নিতে হয় না, মাথায় ব্যথা করে। তাহলে আমরা কি জানি? আমরা জানি কি, আমরা কি লিখি বলো তো সংক্ষেপে? আমরা জানি, পরীক্ষায় কিন্তু আবার এইসব লিখো না, স্যার কিন্তু বকবে। আমরা জানি কি লিখি? এ যে মানে আমরা জানি। তো আমরা জানি কি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবার আসো তাহলে ই কে এদিকে থাকলো, এখানে হাফ থাকলো। এখন আমরা যদি পি স্কয়ার আনতে চাই, তার মানে এম এর উপরে একটা স্কয়ার থাকলে আমরা কি জানি? পি ইজ ইকাল টু এম ভি জানি না? এটা কি আমরা জানি? পি ইজ ইকাল টু এম ভি, ভরবেগ মানে ভর আর বেগের গুণফল, তৃতীয় অধ্যায়ে পড়েছি, তাই তো? হ্যাঁ আচ্ছা, তার মানে কি এখানে যদি এম স্কয়ার ভি স্কয়ার থাকে, তখন স্কয়ারটা কমন নিয়ে এম ভি স্কয়ার করে দিতে পারবো। তার মানে এখানে এম স্কয়ার লাগবে, তাই তো? ধরো এম এর পরে স্কয়ার করে দিলাম, ভির পরে স্কয়ার করে দিলাম, এটা কি সমান হইলো? হইলো না। তার মানে কি এখানে, আচ্ছা আমি আর একটু সুন্দরভাবে ভেঙে বলি। দেখো এখানে আছে কি এম, এখানে আছে কি ভি স্কয়ার, তাই তো? হ্যাঁ মনে করো হর এবং লবকে এম দ্বারা গুণ করে দিলাম, তাহলে এই এম কাটাকাটি গিয়ে যা ছিল তাই থেকে যাবে। ওকে, হ্যাঁ আচ্ছা তাহলে এবার ই কে সমান কি হয় দেখো, একবারেই যদি লিখে দিই 2 আর m গুণ করলে কি হবে বলো তো? 2m, তাই নয় কি? দেখো এই 2 আর m গুণ করলে কি হবে? 2m। হ্যাঁ আর উপরে m আর m গুণ করলে m স্কয়ার ভি স্কয়ার তো আছেই। আচ্ছা, তারপরে ই কে সমান এই m স্কয়ার ভি স্কয়ার মানে কত? এই স্কয়ারটা কমন নিতে পারি, নিলাম, আর এখানে ছিল 2m। আচ্ছা, তারপরে ই কে সমান আমরা লিখতে পারি এম ভি স্কয়ার মানে পি স্কয়ার, এম ভি মানে পি, এম ভি মানে পি, তাহলে পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। এই প্রমাণটা আসে এইভাবে। এটাও কিন্তু পরীক্ষায় আমি দিব, যদি আমি পরীক্ষা নিই, বুঝছো? এই প্রমাণটাও আমি কি করব? দিব। ক্লিয়ার? আচ্ছা স্যার হ্যাঁ বলো। এটা কি রেকর্ড হয়েছে ক্লাস? হ্যাঁ আমি রেকর্ড করছি, এটা আপলোড করে দেব, সমস্যা নাই। আর কালকে আরও একটা প্রমাণ দেখাবো যে ভরবেগ এত পার্সেন্ট বৃদ্ধি করলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পায়, এই প্রশ্নগুলো, এইটা আমি কালকে দেখাই দেব। এছাড়াও আরও কি প্রমাণ আছে থাকলে কালকে দেখাই দিব, সমস্যা নেই। তবে বাদ যাবে না একটি শিশু, ঠিক আছে? প্রিপারেশন নিতে হবে, হ্যাঁ বলো। কেমিস্ট্রিতে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ হ্যাঁ শেষ, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। ধরো রেকর্ডটা অফ করে নিই।